নিজের বাসায় শরবত বানানোর দায়িত্বটা পালন করি ভালো কথা। আমার চাচির বাসায় গিয়েও কিন্তু আজকে আমি শরবত বানানোর দায়িত্বটা নিয়ে নিলাম। যাই হোক, এদিকে কিন্তু আজকে আমরা খুব মজা করে সবাই মিলে ইফতার করেছি। আর ইফতার খাওয়ার 1 ঘন্টা না যেতেই কিন্তু আমরা মজা করে পান্তা ভাত খেয়েছি। অনেকদিন পর পান্তা ভাত খেলাম, ভীষণ ভালো লাগলো। আজকে কিন্তু আমরা সবাই মিলে ইফতার যে করব, তার আগে আমার চাচি কি করলো, তরমুজটা কেটে দেখলো ভিতরের কি অবস্থা। আমরা ইদানিং তরমুজ কাটা নিয়ে এতটা একটা বিব্রত বোধ মনে করছি, মানে এই ভালো হয় এই খারাপ হয় কি বলবো। আর এই তরমুজটা আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, খেতে কিন্তু খুবই মিষ্টি ছিল। আর এই তো তরমুজ কেটে নিচ্ছে, তারপর এখন বাঙ্গিও কাটবে। আর আমিও ভিডিও করে নিলাম। আজকে যেহেতু রোজার শেষ পর্যায়ে এসে পড়েছে, তো ভাবলাম যে ছোটোখাটো একটি ভিডিও করে ফেলি। আমি রান্নাবান্না আর আজকে করব না। আসলে রোজার মাসে রোজা রাখতে রাখতে রান্না করতে ভীষণ মানে একটা বিরক্তকর লাগে। অনেক কষ্ট করেই রান্না করি, ভিডিও করি। তো এইদিকে আমি এই তো আমার চাচাতো বোন এইদিকে বাইরের কিছু মানুষকে ইফতার দিবে, সেই জন্য সব রেডি করছিল। আর আমিও ভিডিও করছিলাম, আমিও টুকটাক এদিকে দেখছিলাম। আর আমি শরবত বানানোর দায়িত্বটা নিলাম, যেহেতু আমি বাসায় শরবত বানাই, আমি অনেক এক্সপার্ট আছি এই বিষয়ে। তো ভাবলাম যে আমিও এটা বানিয়ে দিই। আর এই তো শরবতটা বানিয়ে দিচ্ছি, পুরোপুরি এখন গুলাবো না, কারণ এখানে কিন্তু আমি যেহেতু বাসায় মানে শরবতটা পুরো পানি একবারই দিয়ে দিই, কিন্তু এখানে আমরা বরফটা পরে ঢেলে দিব জাস্ট, আর কিছুই না। বাকিটা আমরা পরে দিব। এখন তো পাতিলে অর্ধেক নিয়েছি। অনেকে হয়তো ভাবেন যে পাতিলে আমরা কি কারণে নেই, আসলে জগে না জায়গা হয় না। অনেক মানুষের অনেক গ্লাসের অনেক শরবত লাগলে আসলে গ্লাসে জায়গা হয় না, তাই আমরা আসলে সিম্পল ভিডিও করার চেষ্টা করি। সিম্পল সব কিছু সাধারণভাবেই সব কিছু উপস্থাপন করি, সব কিছুই দেখাই। আমি এত মাইন্ড করি না, আসলে মাইন্ড করলে তো আর ভিডিও করা যায় না, কিছু করা যায় না। তো যাই হোক, আজকে আপনাদের কাছে একটি অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই চ্যানেল একটি সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার পেজটিতে একটি ফলো দিবেন, অবশ্যই লাইক দিয়ে তারপর কমেন্ট করবেন। আর এইদিকে তো মানে আমি কি বলবো, আমার ভয়েস দিতে এত কষ্ট হচ্ছিল, কারণ ঠান্ডা লেগে মানে গলাটার অবস্থা ভীষণ রকমের খারাপ। ভয়েস দিতে অনেক কষ্ট হচ্ছে। কষ্ট করলে আর কি হবে, কষ্ট হলে আর কি হবে, কষ্ট করেই তো ভিডিও করতে হবে। তো আমি ভিডিও করে ফেললাম। এইদিকে আমার চাচাতো বোন, আমরা সবাই যার যার পানি রেডি করেছিলাম। এক একজন তো এক এক টাইপের পানি খায়, কেউ নর্মাল পানি, কেউ ফ্রিজের পানি, মানে এক একজন এক এক রকমের। আর এইদিকে আমরা ফল টল খেয়ে মানে খালি করে তারপর আমরা আবার মুড়ি মাখা সবাই মিলে খাবো। সবার পেট কিন্তু অলরেডি শরবত ফল খেয়েই ভরে গিয়েছে। আর ভীষণ মজা করে সবাই কিন্তু চিকন জিলাপি গরম গরম মজা করে খেয়েছি। এই তো সবাই আবার খাচ্ছি। মানে প্রথমে তো আমরা এতটা মানে আগ্রহ নিয়ে আমরা মুড়ি ভর্তাটি খাচ্ছিলাম, পরে সবার আসলে পেট আগেই ভরে গিয়েছিল ফল টল খেয়ে, শরবত খেয়ে। তো এই তো মুড়ি ভর্তা খেয়ে তারপর আমরা আবার কিন্তু খুব মজা করে 1 ঘন্টা পর পান্তা ভাত খাবো। আমার চাচি বারবার আমাকে বলছিল যে আজকে পান্তা ভাত খাওয়াবে আমাকে, আর আমি অনেক দিন হয়েছে পান্তা ভাত খাই না, আমার ভীষণ ভালো লাগে। এখন আমার ঠান্ডা সর্দি, তারপরেও মানে কি বলবো, আমার খেতে ইচ্ছে করছিল, তাই আমাকে খাওয়ালো। আর বোম্বাই মরিচ দিয়ে, আমি তো একটু ঝাল খাই, তাই বোম্বাই মরিচ দিয়ে আলু ভর্তা ডাল ভর্তা এখানে বানিয়েছে। আর ওইদিকে আমার চাচি সবাইকে খাওয়াই দিচ্ছিল, আমার চাচাতো বোনদের। আর আমি এদিকে প্লেটে একা একা খাচ্ছি, ভীষণ ভালো লাগছিল, অনেকদিন পর খেয়েছি তো অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে এই যে আমি আনকমন সব কিছু দেখাই, কেমন লাগে আপনাদের কাছে? আমি কিন্তু সিম্পলভাবে সব কিছু প্রেজেন্ট করার চেষ্টা করি, যা আমি জানি না কার কাছে কেমন লাগে, বাট আমি এরকমই, আমি মানুষের মতো এত ঢং ফং করে ভিডিও করি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্নের পথে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।